আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত অধ্যকার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় 27 দিন ব্যাপী আয়োজিত আজকে 26তম দিবসের তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি মুজাহিদ মিল্লাত জনাব মুহতারাম মাওলানা এটিএম ইনআমুল হক সাহেব কিবলা, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ, আমার পাশে তশরিফ রেখেছেন উপপরিচালক মহোদয়
অসংখ্য উলামা ইকরাম, বিরাদারান ইসলাম, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। আমি নবী শিক্ষক হিসেবে প্রেরিত বিদায় আমি ওই পাশে গিয়ে বসবো যেখানে দ্বীনের প্রশিক্ষণ চলছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা অনুধাবন করতে পারেন, আপনারা বুঝতে পারেন যেখানে দ্বীনের তালিম চলে ওখানে গিয়ে বসা এটা কত বড় বিরাট ব্যাপার। আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ। কিছুক্ষণ সময় আমাদেরকে দ্বীনের আলোচনা, বিশেষ করে আমার সাবজেক্ট তো এই সামনে আসতেছে একটি রাত লাইলাতুল কদর। শুধু সামনে আসতেছে লাইলাতুল কদর না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মত তোমরা রমজান শরীফের, রমজান মাসের লাস্ট 10 দিন যে বেজোড়া রাতগুলো রয়েছে ওখানে তোমরা লাইলাতুল কদর কি করো? তালাশ করো। আমার ভাইরা, আমরা কিন্তু লাইলাতুল কদর পালন করি 26 তারিখ দিবাগত, 27 তারিখ রজনীতে, 27 তারিখ রাত্রে। এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সবাই বলেন রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওনাকে এমন বিচক্ষণতা, ওনাকে কোরআন সুন্নাহর এমন পাণ্ডিত্য আল্লাহ ওনাকে দান করেছেন যে একসময় রাসূল পাক হাদিসে পাকে বলছেন, ফারস্য থেকে এমন এক ব্যক্তি হবে, ফারস্যের জমিনে, ফারস্য থেকে ফারস্যের মধ্যে এমন এক ব্যক্তি হবে, কোরআন সুন্নাহর জ্ঞান যদি আসমানের সুরাইয়া নক্ষত্রের মধ্যে গিয়ে যদি আত্মগোপন করে থাকে, উনি ওই এলানগুলো ওখান থেকে পর্যন্ত নিয়ে আসবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলছেন উনি হচ্ছেন ইমাম আজম ইমাম আবু হানিফা, সবাই বলেন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনাকে এমন বিচক্ষণতা, এমন কোরআন সুন্নাহর পাণ্ডিত্য আল্লাহ ওনাকে দান করেছেন না, আল্লাহু আকবার কবীরা। উনি আল্লাহর কাছে এমন মকবুল, উনি আল্লাহর কাছে এমন মকবুল ছিলেন, আমরা না, অন্য মাযহাবের ইমামরা পর্যন্ত ওনাকে মানতে বাধ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের পাশাপাশি আরেকটা মাযহাব আছে, শাফি মাযহাব আছে না? শাফি মাযহাবের ইমাম এক সময় বলতে বাধ্য হয়েছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালিয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা। ইমাম শাফি বলছিলেন, কেউ যদি ইসলামী আইনে পাণ্ডিত্য অর্জন করতে চাও, জ্ঞানের গভীর জ্ঞান অর্জন করতে চাও, আমি পরামর্শ দেব আপনাদেরকে হানিফি মাযহাবের ইমাম আবু হানিফার কিতাব পড়ার জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ফতোয়ায়ে শামীর মধ্যে দেখবেন, এখানে তো অনেক উলামা ইকরামরা আছেন যারা রাত্রদিন জাতিকে দ্বীনের তালিম দিচ্ছেন, এমন উলামা ইকরামরা আছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কোন সময় যদি কোন একটা মাসলার মধ্যে আটকা পড়ে যেতেন, সমাধান পেতেন না, অনেক গবেষণা, অনেক রিসার্চের পরেও যখন উনি কোন মাসলা সমাধান দিতে পারতেন না, তখন উনি সিদ্ধান্ত নিতেন, ওনার বাড়ি কিন্তু গাজ্জা। কোথায়? ইমাম শাফির গাজ্জা মানে মক্কা শরীফের গাজ্জা নয়, ইনার বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা আছে গাজ্জা বলে, আমরা গাজা বলি, গাজা না, তার নাম গাজ্জা। গাজ্জা এলাকায় হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। উনি অনেক রিসার্চের পরে কোরআন হাদিস থেকে যখন কোনো মাসলার সমাধান পাচ্ছিলেন না, তখন এই মাসলার সমাধানের জন্য কোথায় যেতেন জানেন? আমার ভাইরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওই জটিল কঠিন মাসলার সমাধান যখন পাচ্ছিলেন না, ওনার দিমাগের মধ্যে আসতো, আমি হানিফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাব। আমি যখন ওনার উসিলা দিয়ে
আল্লাহর কাছে দোয়া করব অবশ্যই ইমাম আজম আবু হানিফার উসিলায় আল্লাহ আমি ইমাম শাফিকে সেই মাসলা জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, উনি কত বড় একটা ব্যক্তিত্ব, আল্লাহর কাছে কত বড় মকবুল, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন যে এই যে সূরাতুল কদর আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি না, এখানে দেখলেন যে লাইলাতুল কদর শব্দটা এই এক সূরার মধ্যে 3 বার তাকরার করা হয়েছে। কয়বার? 3 বার। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর একবার, তারপর আবার আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এরপর আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি। কয়বার হলো? 3 বার। তো লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 9টা অক্ষর আছে। তাহলে এই 9টা অক্ষরকে যদি যেহেতু 3 বার উল্লেখ করা হয়েছে, এটা যদি জরব দেওয়া হয় তাহলে দেখা যাবে 3 নং 2700। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে লাইলাতুল কদর রমজানের লাস্ট 10 দিনের 26 তারিখ দিবাগত 27 তারিখের রাতের মধ্যে হচ্ছে লাইলাতুল কদর। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা ভালো হলো না? আমরা তো এমনি দুর্বল, গুনাহগার দুর্বল, ইবাদতে দুর্বল, প্রত্যেক ক্ষেত্রে আমরা দুর্বল। তো উনি আমাদের জন্য কষ্ট করে লাইলাতুল কদর যে বের করে দিয়েছেন 26 তারিখ দিবাগত রাত্রে। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশে না গোটা বিশ্বে দেখা যায় 26 তারিখ রাতেই লাইলাতুল কদর কি করা হয়। আল্লাহ এই আলোচনার সওয়াবগুলো ইমাম আজম আবু হানিফার রূহের মধ্যে আল্লাহ পৌঁছে দিক, আমিন বলুন। তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না? আসুন আমরা কয়েকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নাজানিনে হযরতে হক সদরে বদরে কাই নূরে চশমে আম্বিয়া চশমে চেরাগে মাতুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এই আসলে আপনারা চিনেন না, একদম ভালো আলেম, ওই ব্রেনটা কি হয়ে গেছে বুঝছেন, এটা ভালো আলেম, শেখ ভালো আলেম, কিন্তু তা এই জন্য একটু মজুব টাইপের আর কি। যাই হোক, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কদর শরীফ তেলাওয়াত করলাম। যেহেতু সূরাতুল কদরের মধ্যে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদ নাযিল করেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আমার আলোচনা এটা হচ্ছে লাইলাতুল কদর, তো আমার আল্লাহ এই লাইলাতুল কদরের গুরুত্বটা এভাবে বুঝিয়েছেন। কিভাবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হে রাসূল নিশ্চয় আমি সেই কোরআন আমি কদরের রাত্রে নাযিল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী নিশ্চয় আমি সেই কোরআন নাযিল করেছি কদরের রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মহান আল্লাহ রাসূল পাকের কাছে জিজ্ঞাসা করেন, রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কেমন রাত? জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কেমন রাত? তা আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কদরের রাত এমন এক রাত 1000 মাসের চেয়েও অতি উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জাল
মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম। এই রজনীতে আল্লাহ অসংখ্য ফেরেশতা এবং রূহ আফান রবের নির্দেশে, আফান রবের পারমিশনে, আফান রবের নির্দেশে ওরা জমিনের মধ্যে অবতরণ করেন। মিন কুল্লি আমরিন সালাম, সর্বক্ষেত্রে শান্তি আর শান্তি। হাত্তা মাতলাইল ফাজ, এই সিস্টেম ফজর পর্যন্ত বিদ্যমান থাকবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল কদরের মোটামুটি অনুবাদ ধারণা আপনাদের এসে গেছে আলহামদুলিল্লাহ। আজকাল তো শিক্ষিত সমাজ স্টাডি করে, গবেষণা করে অনেক মানুষ এই জানে। এখন আমাদের কিছু প্রশ্ন আসে, হুজুর আল্লাহ তো বলছেন যে নিশ্চয় সে কিতাব, সে কোরআন, কিন্তু এখানে কোরআনের নাম উল্লেখ নাই বাবা। শুধু আল্লাহ এতটুকু বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি তাকে নাযিল করেছি। এখন তো প্রশ্ন থাকে কাকে, থাকবে কিনা একটা প্রশ্ন থাকবে না, কাকে নাযিল করেছেন, কিন্তু নাম উল্লেখ নাই বাবা। আবার কোরআন শরীফ আরেক সূরার মধ্যে গেলে দেখবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এখানেও আল্লাহ বলছেন হে রাসূল আমি তাকে নাযিল করেছি অত্যন্ত বরকতময় রজনীতে। আরে বাবা প্রশ্নই থাকে আপনি কাকে নাযিল করছেন। আমার ভাইরা এই ধরনের কথা তার সাথে বলা হয় যে ওই যে জিনিসের আলোচনা চলছে তার সম্পর্কে যদি আগে কোনো আলোচনা থাকে তাহলে ওইদিকে ইঙ্গিত দিয়ে কথাটা বলা হয়। কথা বুঝতে পারছেন নাকি? এটা বুঝতে গেলে আপনাকে আরেক জায়গায় যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। মাদ্রাসার ছাত্র আল্লামা, এটা মুতাআদ্দি বদু মফুল, এখানে মফুল আছে একটা, আরেকটা মফুল কই? আল্লাহ বলছেন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। এখন প্রশ্ন থাকবে কাকে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রহমান তো কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা তো বুঝতে পারলাম রহমান এটা আল্লাহ। রহমানকে আল্লাহ, তো আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এখন প্রশ্ন থাকবে কাকে শিক্ষা দিয়েছেন, তার নাম তো এখানে উল্লেখ নাই। বলে উল্লেখ না করা ছাড়াও আর আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার কথা যখন বলা হয়েছে সবাই নির্বিঘ্নে বুঝে ফেলবে যে আল্লাহ রসুলকে তো কোরআন শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে আমি একটা প্রশ্ন রাখতে পারি, বলেন আপনারা অনুমতি আছে? রহমানকে আল্লাহ, আর শিক্ষা দিয়েছেন কি? কোরআন। কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কোরআনে পাকের প্রথম শিক্ষক কে? কথা বলেন না কে? আল্লাহ। তো রাসূলকে আল্লাহ কি শিখালেন? কোরআন শিখালেন। এখন আমার প্রশ্ন হলো বর্তমান মুসলমানের কাছে আপনি আপনার ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছেন? কি ভাই শুধু আপনি ওয়াজ শুনলে তো হবে না, শুধু আপনি এমনি ওয়াজ শুনলে হবে না। রহমান মাহবুব নবীকে, রহমান তো আল্লাহ, রসুল হচ্ছে আমাদের নবী, হচ্ছেন নবিকুল সম্রাট, ঠিক কিনা? নবিকুল সম্রাট জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তো এত বড় রসুলকে আল্লাহ কি শিখালেন? কোরআন শিখালেন। আর এই রসুলের ব্যাপারে আমার রসুল বলছেন উম্মত রহমান আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর আমি তোমাদের কাছে কি হিসাবে আসছি? রসুল পৃথিবীর কাছে ছাত্র হয়ে আসে নাই, কোন কারো ছাত্র হয়ে আসে নাই। রসুল আসছেন গোটা সৃষ্টির কাছে শিক্ষক হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে আসছেন? সাবজেক্ট পড়ছেন কয়টা? কথা বলেন না কেন? সাবজেক্ট পড়ছেন কয়টা? এটার নাম কি? একটা কোরআন পড়ে রাসূল পাক কিয়ামত পর্যন্ত, বর্তমান না
আপনি আমরা তো এলমে ফিক, এলমে হাদিস, এলমে উসুল, নাহাব, মন্তেক, এলমে বদি, এলমে মানি, এলমে বয়ান, এলমে রিয়াজ, এলমে নুজুম, এলমে হিসাব, এলমে জফর, এলমে ফিকা, এলমে উসুল ফিকা, এভাবে অনেক জ্ঞান আমরা অনেক বই পুস্তক বিষয়ের উপর আলোচনা করছি, ঠিক কিনা? আর আধুনিক বিশ্বে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, কত বিষয় নিয়ে মানুষ আলোচনা করছে, ঠিক কিনা? লেকুল্লি ফান্নিন রিজাল, এক একজন এক এক বিষয়ে পারদর্শী, কিন্তু বিশ্বের মুসলমান অল বিশ্বের পারদর্শী করে একজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা ভাইরা আমার? আপনার খুশি তো? আপনার খুশি না? আমার ভাইরা রিসার্চের দরকার আছে। আপনি যত বিজ্ঞানের কথা বলেন, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যত বিজ্ঞানের কথা বলেন, কোরআন শরীফ আছে না? আরে কোরআনই বিজ্ঞান, কোরআনই বিজ্ঞান। এই জন্যে আপনারা মার্কেট তো আপনাদের কাছে, এখান থেকে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুর ইসলাম উনি প্রমাণ করাচ্ছেন কোরআনই বিজ্ঞান। কোরআন আসছেন, বিজ্ঞান আসছে। কোরআন যদি না আসতো এই পৃথিবীর মানুষ বিজ্ঞান কোনোদিন পেত না। আজকে রাসূল পাকের বিজ্ঞান ছেড়ে দেওয়ার কারণে, বিধর্মী মানুষের বিজ্ঞানের পিছে পড়ার কারণে আজকে বিশ্বের মুসলমানের বিপর্যয়। আজকে দেখেন না কি যে অবস্থা চলতেছে, গোটা বিশ্বের এমন অবস্থা কেন? ডক্টর ইকবাল বলছিলেন, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই হামারি বুক সে মর রহে হাম। হিকমত, জ্ঞান, বিজ্ঞান আমাদের, আজকে আমরা বন জঙ্গলের ফেঁসা। পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সব আমাদের, আজকে আমরা সব হারিয়ে আমরা বন জঙ্গলের কি হয়েছি? ফেঁসা। বুঝেন ফেঁসা? আমরা ফেঁসা হয়েছি। আমার ঘরে, ওই আমাদের চট্টগ্রাম ভাষা বলে মেজবান বলে না, জিয়াফত হচ্ছে। আমার ঘরে জিয়াফত হচ্ছে, বাইরের লোক আমার ঘরে এসে কত উন্নত মানের খানা খাচ্ছেন, আর আমরা বাইরে গিয়ে উপবাস মরে আছি, ঠিক কিনা ভাইরা আমার? আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা আল্লাহ মহান রাব্বুল আলামিন যে রাসূল পাককে কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা কি সেই কোরআন নিজে পড়তে পারি না? পারি কি পারি না? হাত উঠায় বলেন, পারি কি পারি না? আমরা কোরআন শিখতে পারি না? পড়তে পারি না? আজ থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে, আমি নিজেও কোরআন শিখবো, আমার ছেলে মেয়েদেরকে আমি কোরআন শরীফ শিখাবো। আর قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। মুসনাদ ইমাম আজমে এই হাদিস নকল করা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঠিক সূত্রের মাধ্যমে এই হাদিস কেন নকল করেছেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের প্রত্যেক নারী পুরুষের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আমি আর এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি প্রথমে বিশ্বের মুসলমানের কাছে অনুরোধ জানাবো, আমরা কিন্তু মুসলমানের ঘরের জন্ম ঠিকই, কিন্তু আমরা সিরাতে মুস্তাকিমের মধ্যে আমরা নাই। আমাদের যাত্রা কিন্তু ভিন্ন পথে। কথা বলেন না কেন? আমাদের যাত্রা কিন্তু, আচ্ছা বলেন তো, আমি মুসলমান, ঠিকই আছে, আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলিম, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলিম, আমার নানা মুসলমান, আমার নানি মুসলিম, আমার সমাজ মুসলমানের, আমার রাষ্ট্র মুসলমানের, ঠিক আছে তো? কিন্তু আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরের জন্ম, সবকিছু মুসলমানের, কিন্তু বাবা জন্ম লগ্ন থেকে আপনি যদি ক্লাস 1 থেকে এম পর্যন্ত পড়েন, আপনি দেখবেন যে আমার জন্ম লগ্ন থেকে লালন পালন, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত কাজকর্ম দেখবেন যে নন মুসলিম সিস্টেমে। কি আমি বুঝাতে পারলাম নাকি? আরে আমাদের সমাজের মধ্যে কয়টা ঘর পাবেন স্বামী স্ত্রীকে সালাম দেয়? এটা তো আমাদের জন্য বিরাট লজ্জার বিষয়। আরে বাপরে, আমি স্বামী, আমি কিভাবে স্ত্রীকে সালাম দেব? আছে নাকি এখানে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার পরিবেশ আমাদের সমাজে আছে? নিজের বাবা নিজের ছেলে মেয়েকে আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরিবেশটা আমাদের সমাজের মধ্যে আছে?
তো ইসলাম কোন জিনিসটা আছে বলেন তো? স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, আমরা মা বাবা যারা আছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সালাম দিই না। তো ইসলামেই নাই আমার ঘরে, এমনি শুধু মুসলমান। মুসলমান কিসের উপর? আমি আজ থেকে অন্য যারা এভাবে বলতে গেলে আপনার একটু নার্ভাস হয়ে যাবেন। আমি কাউকে নার্ভাস করতে চাই না, আমি উৎসাহ দিতে চাই। আজ থেকে কি আমরা রাসূল পাকের এই সুন্নতটাকে আমরা পালন করতে পারি না? আস্তে করে গিয়ে নিজের ওয়াইফকে লজ্জা ফেলে শরম কি দিবেন, সালাম দিবেন, পারবেন তো? কথার নাম লতা বেড়ে যায়। বুখারী শরীফের হাদিস আমি যখন পড়াচ্ছিলাম, আমি ছেলেদেরকে নিজেও পড়েছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে ছেলেদেরকেও পড়াবার সুযোগ হয়েছিল। রাসূল পাক বললেন, আমি মদিনা শরীফের মেয়েদেরকে বেশি বেশি ভালোবাসি। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারার মেয়েদেরকে আমি নবী বেশি ভালোবাসি। কেন? ভালোবাসার পিছনে কারণ আছে না? আপনারাও তো একে অপরকে ভালোবাসেন, কারণ কি আমি জানি না আমার ভাইয়েরা। তবে আমরা বেশি ভালোবাসি রংটা যদি একটু সুন্দর হয়, এটাকে আমরা বেশি ভালোবাসি। বেয়াদবি মাফ করবেন, এখানে আমার বাবার বয়স্ক মুরব্বী আছেন, শিক্ষিত সমাজ, দুঃখ করে কথাগুলো বলতে হচ্ছে। আমরা রং সুন্দর দেখলে তাকে ভালোবাসি। রাসূল পাক মদিনা শরীফের মেয়েদেরকে ভালোবাসেন, কারণ কি? মদিনা শরীফের মেয়েরা খুবই সুন্দর, তাই? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা মেয়েদেরকে বেশি ভালোবাসি, কারণ তাদের লজ্জায় তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনারা কথাটা বুঝতেছেন? আল্লাহর নবী বলেন, মদিনাতুল মুনাওয়ারা মেয়েদেরকে আমি নবী বেশি বেশি ভালোবাসি। চতুর্পাশে মা বোন যারা আছেন কান পেতে শুনুন, আমার নবীজি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারার মেয়েদেরকে বেশি ভালোবাসি, তার কারণ তাদের লজ্জায় তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই। কি মানি? মদিনা শরীফের মেয়েরা লজ্জা ফেলে ধর্মের জ্ঞান অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আপনারা কথাগুলো বুঝতেছেন না? বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে আমাকে বলে দেব, আমি শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বেয়াদবি মাপ ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোরআন পাকের আয়াত নাযিল হয়, এটাকে বলা হয় শানে নুজুল। আর কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূল পাক যদি কোনো হাদিস বলে থাকেন, ওটাকে বলা হয় শানে ওয়ারুদ। ওটাকে বলা হয় শানে ওয়ারুদ। রাসূল পাক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হাদিসটা বললেন? আমার ভাইয়েরা, একজন ভদ্র মহিলা নবীজির কাছে আসছেন একটা মাসলা জানার জন্যে। একজন ভদ্র মহিলা নবীজির দরবারে আসছেন একটা মাসলা জানার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মেয়েটার আলোচনাটা দেখেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। মেয়েটা প্রথম বলছে, রাসূল, আল্লাহ হক কথা বলতে তো লজ্জাবোধ করেন না। কথার বাক্যের ইয়াটা দেখেন, রাসূল ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো হক কথা বলতে লজ্জা করেন না। মানে আমি কেন লজ্জা করব? আসল কথা তো ওটাই, কিন্তু এটা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো হক কথা বলতে লজ্জা করেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে আসলাম ছেলেরা যখন, পুরুষ ছেলে যখন বালেগ হয়, আপনার বেয়াদবি মাফ করবেন, শরীয়তের মাসলা, ছেলে যখন বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, ছেলেদের অনেক সময় স্বপ্ন দোষ হয়। ছেলেরা যখন বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, তার থেকে কি হয়? স্বপ্ন দোষ হয়। হুজুর,
আর স্বপ্নদোষ হলে তাদের উপর গোসল ওয়াজিব হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে আসলাম, আমি তো মেয়ে মানুষ, নবী গো জানতে চাচ্ছি মেয়ে মানুষের স্বপ্নদোষ হয় কিনা, মেয়ে মানুষের মহিলাদের স্বপ্নদোষ হয় কিনা, আর স্বপ্নদোষ হলে গোসল ওয়াজিব হবে কিনা? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আজকালকার পরিবেশে এটা একটা লজ্জার কথা না? এই লজ্জার কারণে আমাদের মেয়েরা এগুলো কিন্তু শিখতে পাচ্ছে না। কথা বলছেন, কথা বুঝতেছেন না? আমাদের লজ্জার কারণে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি না। আমরা চায়ের দোকানে বসে আলতু ফালতু গল্প করি, অমুক এমন অমুক তেমন, হেই সেই। আপনি এগুলো না করে আপনি লাইলাতুল কদরের নামাজের নিয়তটা শিখেন, জানাজার নামাজের নিয়তটা শিখেন না। ইয়ে জানাজা নিয়ে গেল মাঠে, বলে হুজুর একটু জানাজার নিয়তটা বলেন। না, জানাজার মাঠ কি জানাজার নিয়ত শিখেন মাঠ? আপনি এত বছর গেছেন কোথায়? এই অবস্থা আছেন আমাদের মধ্যে। আপনি এগুলো শিখেন না, কিন্তু না, আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা মাদ্রাসায় পড়েন নাই, কোরআন শিখেন নাই, আমি অনুরোধ জানাবো এখন আপনার সুযোগ আছে, ডেইলি আধ ঘন্টা সময় আপনি রুটিন করে নেবেন, বরাদ্দ করবেন। আমি ডেইলি আধ ঘন্টা সময় একজন হুজুরের কাছে গিয়ে এক শব্দ করে আমি কোরআন শিখবো। আজকে একটা, কালকে একটা, পরশু একটা, শিখতে শিখতে মাস 2 মাস 3 মাস যখন কষ্ট করবেন, এক পারা কোরআন যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন, দেখবেন যে বাকি 29 পারা কোরআন আপনি নিজে নিজে পড়ে ফেলতে পারবেন। আজকাল তো আধুনিক যুগ, আজকাল সায়েন্সের যুগ, আধুনিক যুগ। এখন তো টেলিভিশনের গোড়ায় বসে বসে আপনি কোরআন শিখতে পারেন। আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে, আপনার ঘরের মধ্যে কম্পিউটার আছে। এখন তো শিক্ষিত মানুষের ঘরে ঘরে কম্পিউটার আছে না? ভালো ভালো কারীদের কেরাত সংযোজন করে ওখান থেকে ঘন্টার পর ঘন্টা বসে আপনি শুদ্ধ করে, এমনকি শুধু আরো একটু সহজ হয়ে গেল, এখন তো মোবাইলে গোটা পৃথিবী নাকি হাতের মুঠের মধ্যে এসে গেছে। এখন মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মধ্যে বিভিন্ন কারীদের কেরাত নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কানে লাগিয়ে শুদ্ধ করে আপনি কোরআন শিখতে পারেন, একেবারে সহজ। ঠিক কিনা ভাইরা আমার? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমরা ছোটবেলায় দেখতাম ফজরের নামাজ পড়ে বের হলে গোটা মুসলমানের ঘর থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ শুনতে পেতাম। মহিলারা নামাজ পড়ে মসল্লায় পড়ে গুনগুন করে কোরআন শরীফ পড়তো। কিন্তু বর্তমান সমাজে এই আওয়াজ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ওরা তো কোরআন পড়তেও জানে না। আপনি তো আপনার মেয়েকে কোরআন শিখান নাই বাবা, আপনি তো আপনার মেয়েকে কেজি স্কুলে দিচ্ছেন। আপনি তো কেন দিচ্ছেন? যেখানে দেন। আমার আসল কথা হলো, আগে আমাদের মুসলমান হিসেবে আমাদের মৌলিক শিক্ষা হলো কোরআন সুন্নাহ। যতটুকু জ্ঞান অর্জন করা ফরজে আইন, এতটুকু জ্ঞান অর্জন করার পরে এরপর আপনি তাদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি পাঠিয়ে দেন, তাতে তো আপত্তি করার কিছুই নেই। আপনার বোধহয় বিরক্ত হচ্ছেন নাকি? এটা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি বাবা। তো এই মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ ছেলে ওরা যখন প্রাপ্ত বয়স্ক হয়, ওদের স্বপ্ন দোষ হলে গোসল ওয়াজিব হয়। হুজুর আমাদের স্বপ্ন দোষ হবে কিনা? আমাদের স্বপ্ন দোষ হলে গোসল ওয়াজিব হবে কিনা? আল্লাহু আকবার কবীরা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, যেমনি ভাবে পুরুষের স্বপ্ন দোষ হয় তেমনি ভাবে তোমরা মহিলাদেরও স্বপ্ন দোষ হবে। আর যখন বুঝতে পারবে তোমার স্বপ্ন দোষ হয়েছে, তোমার উপরও গোসল করা ওয়াজিব। এই মসলা জানার পরে মেয়েটা চলে যাচ্ছেন। তখন আমার নবী ঘোষণা দিলেন, আমি এই জন্যই তো মদিনা শরীফের মেয়েদেরকে ভালোবাসি, কারণ তারা তাদের লজ্জায় তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই। ওরা লজ্জা ফেলে ধর্ম শিখেছেন। সুবহানাল্লাহ। মিশকাত খুললে আপনি দেখবেন আরেকটা হাদিস, আমার উম্মত জ্ঞান থেকে বঞ্চিত 2 কারণ। এই দেখেন, অথচ যে নবী কি হয়ে আসছেন? কথা বলেন না কেন? যে নবী কি হয়ে আসছেন? শিক্ষক হয়ে আসছেন। শুধু শিক্ষক না, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী
ইলমিয়ুম বাবুহা। আল্লাহর নবী বলেন আমি নবী জ্ঞানের শহর, আমি নবী ইলমের কথা বলেন, আমি নবী ইলমের। আচ্ছা শহর কাকে বলে? শহর ওই জায়গাকে বলে যেখানে সবকিছু পাওয়া যায়। শহর কাকে বলে? যেখানে সবকিছু। মানুষ গ্রাম থেকে সওদাগররা কোথায় আসে? কেন? শহরে সবকিছু পাওয়া যায়। রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর। ও পৃথিবীর মানুষ, শহর কাকে বলে? যেখানে সবকিছু পাওয়া যায়। আমার রাসূলের দরবার এমন একটা দরবার যেখানে সবকিছু পাওয়া যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দরবারে পাওয়া যায় না এমন কোন জিনিস? সবকিছু পাওয়া যায় তো। যে কোনো ইলম রাসূলের কাছে পাওয়া যায়। আরে সারা পৃথিবীর শিক্ষক হয়ে আমার রাসূল আসছেন। এই নবীর উম্মত যদি আমরা যদি জ্ঞান অর্জন করতে না পারি তাহলে বাবা আমাদের ফোরা কপাল না, আমাদের ফোরা কপাল। ওই আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, আমি একটু মাঝে মাঝে নিজের ভাষা না বললে ভালো লাগে না। আমাদের চট্টগ্রামে একটা ভাষা আছে না, জাল্লাই নাই ইতালাই মেজেনে বাড়ি তো নেই। আমাদের একটা পাপা বাক্য আছে না, জাল্লাই নাই ইতালাই। আমার নবী আসছেন, এখানে জ্ঞান চর্চা হচ্ছে, জ্ঞানের নহর, জ্ঞানের সমুদ্র জারি হয়েছে। উম্মতের উচিত ছিল রাসূল পাকের দেওয়া জ্ঞান অর্জন করে এক একটা মহাজ্ঞানী হয়ে যাওয়া। ঠিক কিনা ভাইরা আমার? এখন তো আমরা তো বাবা তার দ্বারা কাছেও নাই। এখন তো মুসলমানের কোনো কোরআন তেলাওয়াতই নেই, রিডিং পর্যন্ত আমরা শিখছি না। এই গুরুত্ব মুসলমানের কাছে নেই। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা এভাবে চললে হবে না। আজ থেকে আমরা শপথ নিতে হবে। শপথ নেওয়ার সুযোগ এসেছে। আর কয়দিন বাঁচবো, কখন মালিকের পক্ষ থেকে ডাক আসে, কখন কবরস্থানে চলে যেতে হবে, এই ভয় কি আমাদের নাই? থাকলে আপনি কোরআন পড়লেন না কেন? আপনি এখন কোরআন শরীফ পড়েন, সিদ্ধান্ত নেন আমি এখন কোরআন শিখবো, আপনার নাম তালেবে ইলমের লিস্টের মধ্যে উঠবে। আর একজন মানুষ, আপনি বৃদ্ধ হন কোনো অসুবিধা নাই, আপনি যুবতী হন, যুবক হন, যেই হন না কেন, এখনই সিদ্ধান্ত নেন আমি আজ থেকে কোরআন শিখবো, আমি এক শব্দ করে করে কোরআন শিখবো, আপনার নাম তালেবে ইলমের লিস্টের মধ্যে যাবে। তখন আপনার পজিশন কত বড়। আমি একটা হাদিস শুনাই, হাদিস কিন্তু অনেক লম্বা, সময় তো এতটুকু নাই, আপনারা তো বিরক্ত হয়ে যাবেন। 4:30 পর্যন্ত সময়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার নবীর একজন নাসিক উম্মত, বাড়ি ওনার মদিনায়। কোথায় বাড়ি বাবা? ওনার বাড়ি মদিনায়। আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর সাহাবারা যারা নবীর দরবারে থাকতেন, যারা নবীর দরবারে থেকে থেকে কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করেছেন, তাদের মধ্যে একজন হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা সিদ্ধান্ত নিয়েছেন আমার নবীর ইন্তেকালের পরে আমি আমার জন্মস্থান দামেস্ক, আমি দামেস্কের জামে মসজিদে বসে বসে রাসূল পাকের হাদিস শোনাবো। আমি আমার জীবনে আমি আমার নবীর দরবারে বসে বসে আমার নবীর অমূল্য জীবনী, ব্যক্তিগত জীবনের বিধান, পারিবারিক জীবনের বিধান, সমাজ রাষ্ট্রীয় জীবনের বিধান, এক কথায় নবীর অমূল্য বাণী আমি যা নবীর দরবারে বসে বসে শিখছি। আমি আমার দামেস্ক জীবনটা মসজিদে বসে বসে আমি নবীজির হাদিসগুলো মানুষকে শোনাবো। তো একজন মুহাদ্দিস সাহেব যদি নির্ধারিত ভাবে একটা জায়গায় হাদিস পড়ায়, সংবাদটা অনেক দ্রুত বেগে চলে যাবে না? এই সংবাদটা ধীরে 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 যেতে যেতে মদিনা শরীফ পর্যন্ত আসছেন। কোথায় দামেস্ক আর কোথায় মদিনা। মদিনা শরীফে আমার নবীর একজন পাগল প্রেমিক উম্মত, ওনার কানের সংবাদটা যাওয়ার পরেই উনি সিদ্ধান্ত নিলেন যেভাবে হোক আমি সুদূর মদিনা শরীফ থেকে
আমি দামেস্কের জামে মসজিদে গিয়ে আবু দারদার জবান থেকে আমার নবীর একটা হাদিস আমি শুনবো। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দোলে বালি মোর, মদিনার দোলে বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার। দেখেন ইনি কোন ধরনের পাগল? উনি সত্যি নবীর পাগল। উনি কোথায় মদিনা বাবা, কোথায় দামেস্ক? জিওগ্রাফি যারা পড়েন আপনারা বুঝতে পারবেন, ভৌগোলিক জ্ঞান যাদের আছে ওরা বলতে পারবে হাজার হাজার মাইল দূরে, ঠিক কিনা ভাইরা আমার ভাইয়েরা? ওই সময় কোনো ট্রেন ছিল না, প্লেন ছিল না, কার ছিল না, মাইক্রো ছিল না, উন্নত মানের কোনো যানবাহন ছিল না, বড় কোনো হাইওয়ে রোড ছিল না, ঠিক কিনা? কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত সাহাবা ইকরাম হাজার হাজার মাইল অতিক্রম করে দ্বীনের জ্ঞান অর্জন করেছেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ রাসূল পাক বলছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার বিখ্যাত কিতাব জামিউস সগীরের মধ্যে হাদিস নকল করেন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাকে সিন শহরে যেতে হয়। কোথায় মদিনা, কোথায় সিন শহর? অত দূরত্ব বুঝেই আছেন। এই সাহাবা সিদ্ধান্ত নিলেন আমি যেভাবে হোক হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমি দামেস্কের জামে মসজিদে গিয়ে আবু দারদার জুবান থেকে আমি রাসূল পাকের হাদিস শুনবো। এরাই তো নবীর প্রেমিক, এরাই নবীর পাগল, এরাই নবীর দিওয়ানা। ঠিকই গেলেন, দেখতেছেন গিয়ে হযরতে সাইয়েদনা আবু দারদা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের হাদিস শরীফ পড়াচ্ছেন। আয় হায় হায় হায়, রাসূল পাকের হাদিস পড়াচ্ছেন। ইনি সালাম দিয়ে বলেন ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জিতু লি হাজাতিন। হে আবু দারদা, আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়, আমার বাড়ি দামেস্কে নয়, আমার বাড়ি সিরিয়ায় নয়, আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়। আমি সুদূর মদিনা শরীফ থেকে দামেস্কের জামে মসজিদে আপনার কাছে এসেছি আমার নবীজির একটি হাদিস শোনার জন্য। অনলি ওয়ান হাদিস, একটি হাদিস শোনার জন্য। ওয়া মা জিতু লিহাজাতিন, আমি কিন্তু আসি নাই অন্য কোন উদ্দেশ্য। মনে করেন আমি মদিনা শরীফ থেকে দামেস্কে ব্যবসা করার জন্য, ব্যবসার উদ্দেশ্যে আসছি, সংবাদ পেয়ে আপনার কাছে আসছি, এভাবে না। আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই। আমার একটাই উদ্দেশ্য, আমার নবীর অমূল্য বাণী আমি যেখানে পাই ওখান থেকে আহরণ করব। হযরত আবু দারদা আশ্চর্য হয়ে জবাব দেন, হ্যাঁ হ্যাঁ, ক্বালা নাম, আমি তোমাকে আমার নবীর এমন একটা হাদিস শোনাবো যে হাদিস বর্ণনা করতে আমি শুনেছি। উনি অত্যন্ত দুজানু হয়ে বসছেন ভক্তি শ্রদ্ধার সাথে। আবু দারদা হাদিস শোনাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার মন মানসিকতা নিয়ে রাস্তা অতিক্রম করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। আফার হাদিস মোতাবেক যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার নিয়তে রাস্তা দিয়ে চলবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা দিয়ে চলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা
সহজ করে দেবেন, জান্নাতের রাস্তা দিয়ে চালাবেন। শুধু তাই না, তালেবে ইলম দ্বীন শিক্ষার জন্য যেই ঘর থেকে বের হয়েছে, মহান রব্বুল আলামিনের নূরি জগতের অসংখ্য ফেরেশতারা এই তালেবে ইলমের সন্তুষ্টির জন্য তাদের চলার পথে তাদের নূরানি ডানা বিছায় দেয়। আল্লাহর নূর জগতের ফেরেশতারা চলার পথে রাস্তার উপর নূর জগতের ফেরেশতারা নূরানি ডানা বিছাই দেয় তালেবে ইলমের সন্তুষ্টির জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার খুশি? এরপরেও যদি আমরা দ্বীনের এত বড় সম্মান মর্যাদা পাওয়ার সত্ত্বেও যদি আমরা দ্বীনের জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের জন্য কোন কুফল? কথা বলেন না বাবা, কোন কুফল? পোড়া কুফল। সিদ্ধান্ত নেব আমরা আজ থেকে যেভাবে হোক এক শব্দ করে আমি কোরআন শিখবো, ঠিক কিনা? এখন তাড়াতাড়ি আসুন, এত লম্বা আলোচনা করা যাবে না। তো কোরআন শরীফ এটা আল্লাহ নাযিল করছেন কোন রাতে? কথা বলেন না, কদরের রাত্রে। তখন স্বাভাবিক প্রশ্ন আসবে, কোরআন ছিল কোথায়? যখন নাজিল হয়েছে, আমি নাজিল করেছি, তাহলে নিশ্চয়ই কোনো জায়গায় ছিল। এখন কোরআন শরীফ ছিল কোথায়? সমাধান নাই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মহান রব্বুল আলামিন এই কোরআন মাজিদকে আমানত রেখেছেন একটা জায়গা, যার নাম একটা স্থান, পবিত্র স্থান, যার নাম লৌহে মাহফুজ। শুধু নাম শুনেছি লৌহে মাহফুজ, দেখি নাই, দেখার মতো চোখ জোগাড় করতে পারি নাই, কিন্তু দেখার মতো মানুষ আছে। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলছেন, লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, ইবাদত রিয়াজত করতে 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 যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন, আমি যদি আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, যেমন কিছু বান্দা আছে যাদের শানে আল্লাহ আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তাদের উপর আল্লাহ রাজি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পজিশনে যদি যখন যেতে পারবেন, আপনার চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর আলো দান করবেন, আপনি জমিনে বসে সেই লোহে মাহফুজ দেখতে পারবেন। বাবা, আমরা তো সে চক্ষু জোগাড় করতে পারি নাই, আমরা তো মোটে ইবাদত রিয়াজত করি না আমার ভাইরা। এই জন্য আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি, এখানে অনেক উলামা ইকরামরা আছেন, যে কিতাবটা সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, শরহে আকায়েদ নাসফি। আমি নিজে অনেক বছর পড়াইছি শরহে আকায়েদ নাসফি। শরহুল মুআক্কিব যেটা মুফতি ডিপার্টমেন্টের মধ্যে পড়ায়, আমি গুনাহগার এটা পড়াইছি। দেখলাম এখানে বিশ্ববিখ্যাত মুফতি, এমনকি ফতোয়া শামীর মধ্যে আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি ব্যাপারে লিখতেছেন, হুয়া মুফতিউল ইনসি ওয়াল জিন। আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি উনি শুধু মানব জাতির মুফতি না, উনি জিন জাতিরও মুফতি। এত বড় মুফতি ছিলেন আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি। উনি ওলির ডেফিনিশন দিচ্ছেন, আল ওয়ালিয়ু হুয়াল আরিফু বিল্লাহি ওয়া সিফাতিহি হাসবি মা ইউমকানুল মাওয়াজাবা আলা তাআতি ওয়া মুজতানিবা আনিল মাসি। সেই ব্যক্তি, সেই পুরুষ, সেই নারী আল্লাহর ওয়ালি, যেই পুরুষ যেই নারী আল্লাহর নির্দেশে আল্লাহর ইবাদত রিয়াজত করতে 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 নিষিদ্ধ পথ বর্জন করে। কোন পথ? কথা বলে না কেন? আল্লাহ রাসূলের নিষিদ্ধ পথ আছে না? এখন তো আমরা ওই রাস্তা দিয়ে বেশি চলি, যেগুলো নিষিদ্ধ পথ আছে না, আমরা ওই রাস্তা ধরে বেশি চলি, নির্দেশিত পথে আমরা নাই। আল্লামা যেই নারী পুরুষ আল্লাহ রাসূলের নিষিদ্ধ পথ বর্জন করে, ইবাদত রিয়াজত করে করে
নির্দেশিত মতে চলে চলে ইবাদত রিয়াজত করতে 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 সে যখন আল্লাহর নিরাকার সত্তা এবং গুণাবলীর পরিচয় লাভ করবে, সেই ব্যক্তি হবে আল্লাহর ওয়ালি। সেই ব্যক্তি হবে আল্লাহর ওয়ালি। বাস এক কথায়, যে আল্লাহকে চিনে সে আল্লাহর ওয়ালি। আমরা তো সব মানুষকে চিনি, কিন্তু যাকে চিনার দরকার তাকে চিনি না। আমরা মা চিনি, বাবা চিনি, ছেলে চিনি, স্ত্রী চিনি, বন্ধু বান্ধব চিনি, আমরা সবাইকে চিনি, কিন্তু যাকে চিনতে হবে আমার স্রষ্টাকে। আপনি যদি মানুষ হয়ে থাকেন, মানবতাবোধ আপনার মধ্যে থাকে, জ্ঞান বিবেক আমার থাকে, আমার জন্মের পরে আমার প্রথম প্রশ্ন, আমি কি, আমি কে? আমি কি এমনি হয়ে গেলাম, না কেউ আমাকে সৃষ্টি করেছেন? কে আমাকে অত্যন্ত সুন্দর মনোরম এত সুন্দর আকৃতি দিয়ে কে আমাকে সৃষ্টি করলো, এই তথ্য জানাটা এটা আমাদের ঈমানি নৈতিক দায়িত্ব। আমাদের স্রষ্টাকে কথা বলেন কে? এই তথ্য কোথায় পেলেন আপনি? এই তথ্য আপনি পেলেন কোথায়? এই তথ্য দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। आज कौन आया है आमिना के आंगन में, आज कौन आया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? एक ही खुदा वाहिद है, सबार खुदा, चित्कार जो सबार खुदा, एक ही खुदा सबका, उसका रात वाहिद है, आपने बताया है आमिना के आंगन। सबार खुदा এই তথ্য বিশ্ববাসীকে দিয়েছেন আমেনার কুলে বসে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনারা তো উর্দু একটু কম বুঝেন, বাংলায় কি বলে? কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্ব জাহান তারই রূপে মেললো আবার আঁকি, কণ্ঠে তাহার তাওহীদি বাণী, ডাকলে সবাই যারে শুনি, কণ্ঠে তাহার তাওহীদি বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কণ্ঠে তাহার তাওহীদি বাণী, ডাকলে সবাই যারে শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলতা কে প্রাণে ডাকি, কোন মধুর বাণী নিয়ে এলো। আমার ভাইয়েরা, আমার স্রষ্টার নাম আল্লাহ, আমার খালিক মালিকের নাম আল্লাহ। জানো কি জানতে পারো, আরে বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, আরে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? চিৎকার দিয়ে বলুন কে? সবাই চিৎকার দিয়ে বলুন আল্লাহ। এই তথ্য বিশ্ববাসীকে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম কোরআন শরীফ কোথায় ছিল বাবা, একটু তাড়াতাড়ি বলি। আমি যে ধারাবাহিকতা নিয়ে আলোচনা করছি না, এক সপ্তাহে শেষ হবে না বাবা, একটু তাড়াতাড়ি আসি। 30 পারা কোরআন মাজিদ আল্লাহ আমার রেখেছেন, যার নাম লৌহে মাহফুজ। তো ওখান থেকে
ব্যাপারটা কি? যেহেতু আল্লাহর কালাম বড় সম্মানী, কথা বলেন না কেন বাবা? আল্লাহর কালাম, আর জোরে বলেন না, আল্লাহর কালাম। আল্লাহু আকবার। একটি কিতাব, লা ইয়ামুসসুহা ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থা আপনি স্পর্শ করতে পারবেন না। আপনি অপবিত্র অবস্থায় এটাকে আপনি স্পর্শ পর্যন্ত করতে পারবেন না। মহান রব্বুল আলামিনের কালাম আল্লাহ আমানত রাখার জন্য স্থান বানিয়েছেন, যার নাম লৌহে মাহফুজ। এটা একটা নূরের জগতের মধ্যে। আর ওই লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন মাজিদ একসাথে আল্লাহ নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয় আমি সে কোরআন কদরের রাত্রে অফার আয়াত মোতাবেক অত্যন্ত মুবারক রজনীতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ 30 পারা কোরআন কদরের রাত্রে তুমি নাযিল করেছো কোত্থেকে? এখন আমরা উত্তর পাই পেলাম লৌহে মাহফুজ থেকে। কিন্তু কোথায় নাযিল করলেন এই উত্তর এখনো পাই নাই বাবা, এই উত্তর এখনো পাই নাই। আমার ভাইয়েরা, আমি তাড়াতাড়ি বলে দিই, আয়াতের তাফসীর যখন পড়বেন দেখবেন এই দুনিয়ার উপর একটা আসমান আছে, এটাকে সামায়ে দুনিয়া বলে। এই দুনিয়ার উপর একটা আসমান আছে না বাবা? এভাবে কয়টা আসমান? সাবা শিদাত, 7টা আসমান রয়েছে। আমরা যতটুকু কোরআন হাদিস জানতে পারলাম, এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। কয়শত বছর? 500 বছরের দূরত্ব। ওই আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। ওই আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। কিন্তু জমিন, এর জন্য কোরআন শরীফের মধ্যে সামাওয়াত বহু বছর আসছে, জমিনের ব্যাপারে আরদিন আসে নাই, জমিনের ব্যাপারে আসছে আরদ। কিন্তু আসমান যেভাবে 7টা, জমিনও সেভাবে 7টা। তবে জমিনের জন্য বহু বছর আল্লাহ ব্যবহার করেন নাই, তার কারণ জমিন 7 ফালদা জমিন বলা হয়, একটার সাথে আরেকটা লাগানো। কথা বলেন না কেন? একটার সাথে আরেকটা, শুধু লাগানো না, এই দুই জমিনের মাঝখানে কোন স্তরের মধ্যে পেট্রোল আছে, কোন স্তরে ডিজেল আছে, কোন জায়গায় তেল আছে। আল্লাহু আকবার। হায় 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 হায়। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সুন্দরপুরে আরেকটা গ্যাস পাওয়া গেছে। কোনপুরে? সুন্দরপুর। পত্রিকা যেটা পাইছি এটা পাইছি বাবা, সুন্দরপুর। ওই জন্য কি ওই নোয়াখালীর ওইদিকে, বেগমগঞ্জের ওইদিকে, কোন জায়গায়? সুন্দরপুরে। হ্যাঁ, এই যে পেট্রোল, ডিজেল, পেট্রোল, আজকে পৃথিবী মানুষ অশান্ত হচ্ছে কেন? আজকে একটা লিবিয়ার মতো রাষ্ট্রকে নেটু বাহিনী ধ্বংস করে দিচ্ছে কেন? শুধুমাত্র তেলের জন্য। কিসের জন্য? বাগদাদের মতো রাষ্ট্রকে ধ্বংস করা হয়েছে, একের পর এক মুসলিম কান্ট্রি ধ্বংস করা হচ্ছে। নাম দিয়েছে একটা, কাজ চলতেছে আরেকটা। আমাদের তেল সম্পদ সবগুলো ওরা চুরি করে, দিন দুপুরে আমাদের তেল সম্পদ গুলো চুরি করে আজকে ইহুদি নাসরা নিয়ে যাচ্ছে, আর আমরা তাদের সহযোগিতা করতেছি, নিয়ে যাও। কি অবস্থা হলো বলেন তো? এই যে তেল সম্পদ, আর এই যে সম্পদ আপনারা পাচ্ছেন, আপনি কি জানেন এই জমিনের চাবি কার হাতে? আল্লাহ বানিয়েছেন, কিন্তু জমিনের উতিতু মাফাতিহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের চাবিগুলো আল্লাহ আমি নবীর হাতে দিয়েছেন। আমার রসুল আসছেন, বিজ্ঞান আসছেন তাই না, রসুল আসছেন, জমিনের খজিনা খোলা হলো। এখন আপনারা, এখন না, কিয়ামত পর্যন্ত যত খনিজ সম্পদ আছে আপনি পেটেই থাকবেন। আমার রসুল আসার আগে পৃথিবীর কোন ইতিহাসে কেউ দেখাতে পারবে না এই সমস্ত খনিজ দ্রব্যগুলো। আমার রসুল খুলে দিয়েছেন তেলের খনি, পেট্রোল খনি, স্বর্ণের খনি, চাঁদের খনি। আল্লাহু আকবার কবীরা। আর এই খনিজ সম্পদের মধ্যে যাকাত কতটুকু আমরা জানি? বাবা, সম্পদ আছে কিন্তু যাকাত কতটুকু জানি না। এই সমস্ত খনিজ সম্পদের মধ্যে 5 ভাগের 1 ভাগ দিতে হবে, খুমুস। 5 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগ? আরে কথা বলছেন না কেন? 5 ভাগের 1 ভাগ কি দিতে হবে? যাকাত দিতে হবে।
এই খনির পর খনির মধ্য থেকে। এখন তো আমরা এগুলো কিছুই জানি না। তো যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সবাই তো একটু আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। বাবা শুধু তেলের খনি না, পেট্রোল হয় না, পানি কোথায়? আল্লাহর কুদরত, আল্লাহর জগৎ। এই যে পানি, আমরা টিউবওয়েল বসাই, নলকূপ বসাই, পানি উঠাচ্ছি, পিওর পানি আমরা পান করতেছি, ঠিক কিনা? এই পানিগুলো কোথায় বাবা? কে বানিয়েছেন এই পানিগুলো বাবা? পেট্রোল কে বানিয়েছেন বাবা? ডিজেল কে বানিয়েছেন বাবা? অকটেন কে বানিয়েছেন? এগুলা নিয়ে তো আমরা হারাহারি করতেছি, বানিয়েছেন কে? সবকিছুর স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে তো আমরা আল্লাহর কথা ভুলে গেছি বাবা। আমি বলতে চেয়েছিলাম, যাকে আমরা সবাইকে চিনি, কিন্তু যাকে চিনতে হবে, কথা বলেন না কেন? যাকে চিনতে হবে তাকে চিনি না। আমি আজকে অনুরোধ জানাবো, আল্লাহকে চিনার দরকার আছে। যদি চিনতে না পারেন, আপনি অকৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ। আমি অন্য কাকে বাদ দিয়ে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনার পরে আমার রসুলকে চিনতে হবে। আমার রসুলকে, যেদিন আপনি আল্লাহকে চিনতে পারবেন, আমি আল্লাহকে চিনতে পারবো, আমার রসুলকে চিনতে পারবো, এরপরে আমি মাকে চিনতে পারবো, আমি বাবা চিনতে পারবো। কিন্তু মা বাবার পরিচয় কে দিয়েছেন? লা ইলাহা। আমি সেদিন বলছিলাম, মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত, এই তথ্য কে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর পরিচয় আপনি পেয়ে যাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, দুনিয়ার উপর যে আসমান আছে, এই যে আমরা তারকা দেখতে পাচ্ছি না, কথা বলেন না কেন? তারকা আছে না? আমরা এই জমিনে বসে 7 আসমানের তারা আমরা দেখতে পাচ্ছি। যেগুলো বড় বড় এগুলা প্রথম আসমানে, যেগুলো এর চাইতে ছোট এগুলো দ্বিতীয় আসমানে। এভাবে 7 আসমানের তারকা আমরা দেখতে পাচ্ছি বাবা। তো ওই দুনিয়ার উপর যে আসমান, আসমানের উপর মহান রব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা ঘর নির্মাণ করেছেন, ঘর বানিয়েছেন। ওই ঘরের নাম বাইতুল ইজ্জত। সুবহানাল্লাহ বলেন না? এই জমিনের উপর যে আসমান আছে, ওই আসমানের উপর একটা ঘর আছে, সেই ঘরের নাম বাইতুল ইজ্জত। আল্লাহ যে কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অপর আয়াত মোতাবেক ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সেই কোরআন নাযিল করেছি অত্যন্ত বরকতময় রজনীতে। নিশ্চয় আমি সে কোরআন নাযিল করেছি কদরের রাত্রে। কোত্থেকে, কোথায়? এই প্রশ্নের উত্তর হলো লৌহে মাহফুজ থেকে একসাথে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন বাইতুল ইজ্জতের মধ্যে এই কদরের রাত্রে। সুবহানাল্লাহ। এই কদরের রাত্রে লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন ওই বাইতুল ইজ্জতের মধ্যে একসাথে 30 পারা। কারণ একসাথে 30 পারা কোরআন তো রসুলের কাছে আসেন নেই। আবার আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বলছেন আমি সে কোরআন নাযিল করেছি কদরের রাত্রে, লৌহে মাহফুজ থেকে কোথায়? এই কথাটা স্মরণ থাকবে, এর তাফসীরটা স্মরণ থাকবে। এখন প্রশ্ন আসবে, হুজুর বাইতুল ইজ্জত থেকে এই জমিনের মধ্যে কোরআন শরীফ আসলো কিভাবে? আমার ভাইয়েরা, ততদিন বাইতুল ইজ্জতের মধ্যে 30 পারা কোরআন ছিল, কিন্তু বাবা এই কোরআন শরীফের 30 পারা কোরআন নয়, একটি আয়াতের ওজন বহন করার মতো ক্যাপাসিটি পৃথিবীর মধ্যে কোনো মানুষের নাই। 30 পারা। আজকাল তো হাফেজরা 30 পারা কোরআন কোথায় রাখছে? সিনার মধ্যে রাখছে। 30 পারা নয়, একটা আয়াতের ওজন বহন করার ক্যাপাসিটি পৃথিবীর মধ্যে কোনো মানুষের নেই। তো হুজুর আজকে সহজ হলো কেন?
কারণ বাবা এই 30 পারা কোরআন পাক আল্লাহ রাখছেন লোহে মাহফুজে, এরপরে বাইতুল ইজ্জতে, এরপরে এই দুনিয়ার মধ্যে কোরআন শরীফ রাখার জন্য আল্লাহ একটা বক্ষ বানিয়েছেন, এটা হচ্ছে সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের বক্ষ। এই জন্য আল্লাহ কোরআন বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল আমি আপনার বক্ষকে কি প্রশস্ত করিনি? রাসূল আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? অবশ্যই করেছি। কি মানি? আমি আল্লাহ আমার রাসূলের বক্ষকে কি করেছি? আমার রাসূলের বক্ষ মোবারক কত বড় বলতে পারবেন কেউ? হুজুর বাহ্যিক দৃষ্টিতে আমার নবী কত, আমি কত বলতে পারবো না। হাদিস এবার বলতে পারবো লা বিত তাবিল ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বাও না, আমার নবী ব্যাঠেও না, আমার নবী হ্যাংলাও না, আমার নবী পাতলাও না। আমি এখন শামাইলে মুস্তাফা আপনাদেরকে শামাইলে মুস্তাফা পড়াচ্ছি। আমার নবী লম্বাও না, আমার নবী ব্যাঠেও না, আমার নবী হ্যাংলাও না, আমার নবী পাতলাও না, আমার নবী মোটাও না। তো আমার নবী কেমন, কেমন বলার ভাষাও নাই। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दूनो आलम को हुई ये शक्ल प्यारी या रसूल, सलातुल বিরক্ত হচ্ছেন না তো? এটা জ্ঞানের ব্যাপার। আমার রাসূল বাহ্যিক দৃষ্টিতে কত মোটা এটা আমরা বলতে পারবো না, এতটুকু বলবো আমার নবী লম্বাও না, বেটেও না, হ্যাংলাও না, পাতলাও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক বড়ি আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কবীরা। তবে আমি তাফসীর বলবো আপনাকে। আমার রাসূলের বক্ষ আল্লাহ কি করেছেন বাবা? মামা আল্লাহ আমার রাসূলের বক্ষ কি করেছেন বাবা? আরে আশ্চর্য লাগে আমার, যখন কোরআন শরীফ পড়তে যাই না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন মুসা তুমি ফেরাউনের কাছে গিয়ে ইসলাম প্রচার করো, তো মুসা আলাইহিস সালাম বলেন রাব্বিশ শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি তো নির্দেশ দিয়েছো ফেরাউনের কাছে ইসলাম প্রচার করার জন্য, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও না। আল্লাহ তুমি আমার বক্ষ কি করে দাও। এই জন্য আমরা ছোটবেলায় পড়া বাচ্চা ছেলেদেরকে দোয়াটা শিখাই যে তোমরা এই দোয়াটা করবা। আপনাদেরকে বলছি রব্বিশ শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম আবার একবার রব্বিশ শরাহ লি তোরলে বন্ধু তো জোরে তুই বাবা করে কি ভোর গিয়েছিস বেটা। আমি কি বলতে রব্বিশ শরাহ লি আল্লাহ সাদরি, আল্লাহ তুমি আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দাও। প্রশস্ত মানে গঠন প্রণালী বড় না, আভ্যন্তরীণ প্রশস্ত করে দেওয়া। কথা অন্তরটা কি করে দেওয়া, কথা বলেন না কেন? অন্তরটা প্রশস্ত করে দেওয়া। তো আমার আল্লাহর ব্যাপারে আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? আমি এই আয়াতের তাফসীর দেখলাম, আমি বলে দেখবো আল্লাহ আমার রাসূলের বক্ষ কত বড় করেছেন, আমি একবার দেখবো। তাফসীরে রুহুল মানি শরীফ করলাম, তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানিফি বাগদাদি, তাফসীরে কবির শরীফের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসীর রুহুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর এগুলা দেখলাম যে তাফসীর রুহুল মানি শরীফে দেখলাম সৈয়দ মাহমুদ আলুসি হানিফি বাগদাদি বলছেন হাত্তাল হাওয়া আলামাল গায়বি ওয়াস শাহাদা, রাসূল পাকের বক্ষ আল্লাহ ভিতরে অভ্যন্তরীণ ভাবে এত প্রকট করে দিয়েছেন, এত বিরাট করে দিয়েছেন, মহান রব্বুল আলামিনের দৃশ্যের জগৎ ও দৃশ্যের জগৎ সবগুলো আমার রাসূলের বক্ষের মধ্যে এসে গেছে।
আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين রব্বুল আলামিন, সামনে রাত আসতেছে, কদরের রাত। এমন এক মুবারক সময়ে, সামনে আসর, এমন এক মুবারক সময়ে ঐতিহাসিক চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত 27 দিন ব্যাপী 26 দিনের মাথা আমরা এসে ভিক্ষার দুটো হাত তোমার দরবার উঠাই দিলাম রে আল্লাহ। আয় আল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে বাইরে আসছেন আল্লাহ, ভিক্ষার দুটো হাত তোমার দরবার উঠাই দিলাম। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, পর্যন্ত যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া সাবিকিন আলাইহিস সালামের দরবারে দরবারে পৌঁছে দাও। সমস্ত আহলে বাইত রাসূল, সাহাবাতুর রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র উলামায়ে কিরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। আয় আল্লাহ, সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ। আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায়ে কবরস্থানে চলে গেছে আল্লাহ, জানি না কে কোন অবস্থার মধ্যে আছে আল্লাহ, তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সওয়াব প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। সকলের জুলমাতুল কবর, সিদ্দাতুল কবরকে মাফ করে প্রত্যেক কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ, আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও, দাদা জানের গুনাহ মাফ করে দাও, দাদিজির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও, স্ত্রী পুত্রের গুনাহ মাফ করে দাও, মুহিব্বিনদের গুনাহ মাফ করে দাও, মুরিদানদের গুনাহ মাফ করে দাও, মুতাআল্লিকিনদের গুনাহ মাফ করে দাও, সারা বিশ্বের মুমিনিন মুমিনাতের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন কে আল্লাহ তুমি কবুল করো, আজীবন ইসলামের খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করছি রে মাওলা, আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও, খরচদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেকরাউলা দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দান করো। আয় আল্লাহ, আসমান বেলা আসমান উঠায় নাও, জমিনে বেলা জমিনে দফন করে দাও, অ্যাক্সিডেন্ট বেলা মুসিবত থেকে রক্ষা করো। অনেক ভাইয়ের আমার কাছে দোয়া চেয়েছে, দুবাই, আবুধাবি, এমনকি মালয়েশিয়া থেকে পর্যন্ত অনেক ভাইয়েরা মোবাইলে দোয়া চাচ্ছে। আয় আল্লাহ, প্রত্যেকের দোয়া দরাজ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, আমাদের পরিচালক সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আমাদের আয় আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল শামীম মোহাম্মদ আফজাল হায়াতের মধ্যে বরকত দান করো। এটিএম এনামুল হক সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। এই সংগঠনের সাথে আয় আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের যারা জড়িত সবাইকে মাফ করে দাও, আজীবন সবাইকে দ্বীনের খেদমত করে যাবার তৌফিক দান করো। আমার পাশে বসে আমার ভাই দোয়া চাচ্ছে, আয় আল্লাহ ওনাকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করো। বাংলার জমিন তথা বিশ্বের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক ইসলামী হুকুমত কায়েম করে দাও। আখিরে ফরিয়াদ, জীবন একবার হলে সোনার মদিনার মুসাফির করো। মদিনা না দেখায় মতের বিছানায় নিও না,
দুনিয়া থেকে যাওয়ার সময় তোমার মাহবুবের চেহারা দেখে দেখে কালমা পড়ে পড়ে যাওয়ার তৌফিক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর